চাঁদে গিয়েছিল নীল আর্মস্ট্রং। চাঁদের কি পাওয়ার আমরা জানি না, কিন্তু আমি প্রায় জায়গাতে জলসাতে বলে থাকি, কলমার পাওয়ার, মুসলমানদের মূল মন্ত্র হচ্ছে কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি এই কলমা নীল আর্মস্ট্রং 1969 খ্রিস্টাব্দে চাঁদে গিয়ে কিন্তু কলমার পাওয়ার দেখেছিল। আপনারা জানেন, আমি যে গ্রন্থ থেকে কথাটা বলছি আপনাদের যারা শিক্ষিত মানুষ তারা জানেন। আমার মাদ্রাজের তৎকালীন সময়ে রাজা ভোজরাজ ছিল। আপনার দিল্লির ন্যাশনাল লাইব্রেরিতে তার লেখা গ্রন্থ রয়েছে, দি হিস্ট্রি অফ দ্য ভোজরাজ। 27 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছে নীল আর্মস্ট্রং এর চাঁদে যাওয়ার কথাটা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছিল আঙুলের ইশারাতে। জানেন কি জানেন না? এটা জানেন তো আপনারা? এটা আপনারা শুনেছেন তো? চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছিল। সেই চাঁদ দ্বিখণ্ডিত দাগ নীল আর্মস্ট্রং চাঁদে গিয়ে দেখতে পেয়েছিল। তারপর চারিদিকে যেদিকে তাকাচ্ছিল নীল আর্মস্ট্রং, কলমা ভেসে বেড়াচ্ছে দেখতে পেয়েছে। কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কোন গ্রন্থ থেকে বলছি কথাটা আমি? আমেরিকার যারা শিক্ষিত মানুষ তারা জানেন, আমেরিকার ডিউক ইউনিভার্সিটির প্রফেসর, তার নাম হচ্ছে ডক্টর ব্রুস লরেন্স। তার লেখা গ্রন্থ হচ্ছে ডিফেন্ডার্স অফ গড। কোথায় পাবেন গ্রন্থগুলো? দিল্লির ন্যাশনাল লাইব্রেরি, কলকাতার দি এশিয়াটিক সোসাইটি, কলকাতার ন্যাশনাল লাইব্রেরি। না পেলে আমার কাছে আসবেন, আমার বাড়িতে ছোট্ট একটা লাইব্রেরি আছে, ডিফেন্ডার্স অফ গড। ইসলাম ধর্মে চাঁদ একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকায় আছে, যার জন্য আমরা চাঁদের তারিখ থেকে সবকিছু পালন করি। আপনারা জানেন 1969 খ্রিস্টাব্দে অ্যাপোলো 11, তার আগে রাশিয়া রকেট পাঠিয়েছিল চাঁদেতে, একটা কুকুরও পাঠিয়েছিল। তারপর পরে আমেরিকার নাসা, মহাকাশ গবেষণা সংস্থা নাসা অ্যাপোলো 11 পাঠালো চাঁদে। যখন অ্যাপোলো 11 পাঠাচ্ছে, নীল আর্মস্ট্রং, এডুইন বাজ অলড্রিন, মাইকেল কলিন্স, তিনজন নভোচারী নাসার। কিছুদিন আগে 93 বয়সে এডুইন বাজ অলড্রিন 93 বয়সে পঞ্চম বিবাহ করলো। আপনার পেপারগুলোতে দেখেছিলেন পঞ্চম বিবাহ। মুসলমানরা 4টে বিবাহ নিয়ে গোটা পৃথিবী তুলপার হয়ে যায়, আমেরিকা থেকে ব্রিটেন থেকে ভারতবর্ষ পর্যন্ত। 4টে বিবাহ কেন মুসলমানের? 2টো কেন বিবাহ করে? 3টে কেন বিবাহ করে? ওদের মধ্যে যে কত বিবাহ আছে, কত যে ডিভোর্স দিয়েছে, 4র্থবার ডিভোর্স, 5মবার বিবাহ করেছে। কিন্তু এ নিয়ে তুলপার হয় না। মুসলমানদের নিয়ে তুলপার হয়, কোরআন নিয়ে তুলপার হয়, নবীর উপর আঙুল তুলে কথা বলে। বিগত দিন আপনারা জানেন তসলিমা নাসরিন কোরআন, আল্লাহ রসুল, আল্লাহর বিরুদ্ধে কথা বলেছিল। বিগত দিনে আপনারা জানেন সালমান রুশদি ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল। এগুলো সব আপনারা জানেন। তারা সিনেমা তৈরি করেছিল ইনোসেন্স অফ মুসলিম, ইসলামের বিরুদ্ধে। ইসলামের বিরুদ্ধে আবহমান কাল থেকে ইসলামের শত্রুরা কিন্তু ইসলামের বিরুদ্ধে করেছে আজও পর্যন্ত। মুসলমান কিছু করলে মিথ্যা মামলা দেওয়া হয়, মিথ্যা কেস দেওয়া হয়। 22 বছর 25 বছর পর জজ বলছে এর বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি, বেকসুর খালাস করে দিল। কলমের খোঁচাতে কি হয়ে যাচ্ছে? কলমের খোঁচা শুধু। তো কলমার কি পাওয়ার আমি আপনাদের বলি। নীল আর্মস্ট্রং অ্যাপোলো 11 মানে স্টার্ট করবে, আমেরিকার বড় বড় পাদ্রীরা, ধর্মযাজকরা নীল আর্মস্ট্রং কানে কানে এসে বলছে পৃথিবীর সমস্ত দেশের পতাকা নিও, কিন্তু সৌদি আরবের পতাকা যেন তুমি নিও না, কেননা সৌদি আরবের পতাকার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসলমানের ফুল পাওয়ারের কালমা লেখা আছে। এই কলমার কি শক্তি নীল আর্মস্ট্রং তুমি জানো না? এই কলমার প্রভাব, মুসলমানের মূল মন্ত্র। মুসলমানরা বলে কলমা না পড়লে তুমি মুসলমান নয়।
তুমি যদি কলমা না জানো তুমি মুসলমান হতে পারবে না। এটা মুসলমানদের বিশ্লেষকরা বলেন। নীল আর্মস্ট্রংকে বলছে আমেরিকার প্রেসিডেন্ট তৎকালীন, বড় বড় ধর্ম যাজকরা, বড় বড় পাদ্রীরা বলছে কলমার বিশাল পাওয়ার। কলমা বেদের মধ্যে এসেছিল। শোনাচ্ছে নীল আর্মস্ট্রং শুনছে কথাগুলো, পাদ্রীদের কথাগুলো। বলছে অন্যান্য যত ধর্মগ্রন্থ আছে ইতিহাসবিদরা বলেছে পৃথিবীতে, বর্তমান পৃথিবীতে 2.5 থেকে 3.5 হাজার ধর্ম আছে। তন্মধ্যে কোরআন বলছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছে সবচেয়ে পছন্দনীয় ধর্ম হচ্ছে আমার কাছে ইসলাম। আল্লাহর কাছে পছন্দের ধর্ম কি আমরা জানি? কোরআনে আমরা পেয়েছি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছে আমার কাছে সবচেয়ে পছন্দনীয় ধর্ম হচ্ছে ইসলাম, সবচেয়ে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আমি এটা পছন্দ করি, লাইক করেছি, পছন্দ করেছি। আমি এটাকে মনোনীত করেছি। আমার পছন্দনীয় ধর্ম হচ্ছে ইসলাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোরআনের কারীমের মধ্যে এই কথা বলে থাকে যে আমার মনোনীত দিন, কলমাকে মনোনীত করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই কলমার পাওয়ার শোনাচ্ছে নীল আর্মস্ট্রংকে। তুমি জানো না কলমার পাওয়ার? বেদের মধ্যে কলমা আছে লা ইলাহা হরতি পাপম ইল্লা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরপৈন্তীত জপিনম মুহাম্মাদম। শোনাচ্ছে নীল আর্মস্ট্রংকে। বড় বড় ধর্ম যাজকরা, বড় বড় ধর্মীয় পণ্ডিতরা বলছে নীল আর্মস্ট্রংকে বলছে তুমি খবরদার জানো সৌদি আরবের পতাকাটা নিয়ে নাও, ওতে কলমা লেখা, মুসলমানের মূল মন্ত্র লেখা রয়েছে, এখানে মুসলমানের পাওয়ার লেখা রয়েছে কলমার ভিতর। তুমি খবরদার জানো সৌদি আরবের পতাকা যেন খবরদার নিতে যেও না। নীল আর্মস্ট্রং কথা শুনলো, ভাবছে মনে মনে যে মুসলমানের কালিমার তাহলে বিশাল কি পাওয়ার। আমি কোরআনের কথা শুনেছি আমেরিকার বুকেতে, তাহলে কোরআনেরও তো বিশাল পাওয়ার। আমি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনেছি আমেরিকার বুকেতে, তাহলে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো বিশাল পাওয়ার, ক্ষমতা। আমি মুসলমানের আল্লাহর জন্য পাগল। আল্লাহ বলে, আমরা গড বলি। মুসলমানদের তাহলে আল্লাহরও তো বিশাল পাওয়ার। ভাবছে নীল আর্মস্ট্রং, আল্লাহর পাওয়ার ভাবছে, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাওয়ার ভাবছে, কোরআনের পাওয়ার ভাবছে, শক্তি ভাবছে, কালমার পাওয়ার ভাবছে। কথা শুনে একটু দুর্বল হয়ে গেল নীল আর্মস্ট্রং। তখন সে সৌদি আরবের পতাকাটা নিল না। আমি বলছি কিন্তু মনে পড়েছে আপনাদের, মনে আছে তো? ডিফেন্ডার্স অফ গড, আমেরিকার ডিউক ইউনিভার্সিটির প্রফেসর, তার লেখা গ্রন্থ থেকে বলছি। ডিফেন্ডার্স অফ গড থেকে 194-95 পৃষ্ঠার মধ্যে লিখেছে উনি এই চাঞ্চল্যকর তথ্যটি। গোটা পৃথিবীর বুকে আজও কিন্তু চলছে। এই লেখাগুলো পড়ছে আর ইসলাম ধর্ম গ্রহণ করছে তারা। লিখেছে নীল আর্মস্ট্রং শেষে, ইসলাম বলতে বাধ্য হয়েছে, ইসলামের প্রশংসা করতে বলতে বাধ্য হয়েছে ইসলাম দ্যাট ইজ দ্য রাইট রিলিজন, বাট মোস্ট পিপল ডু নট নো। ইসলাম সঠিক ধর্ম, সঠিক দিন, কিন্তু অধিকাংশ মানুষ সেটা জানে না। আমরা বলি এটা কোরআনে কারীমের কথা, যালিকাদ দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। এটা সঠিক দিন, সঠিক ধর্ম। যালিকাদ দীনুল কাইয়্যিম, এটা সঠিক দিন, ইসলাম সঠিক ধর্ম, কিন্তু ওয়ালাকিন আকসারা মানে অধিকাংশ, নাসা মানে হচ্ছে মানুষ, লা ইয়ালামুন মানে হচ্ছে জানে না। আরবি শব্দ তো, কিন্তু অধিকাংশ মানুষ, পৃথিবীর অধিকাংশ মানুষ সেটা জানে না। এটা সঠিক দিন। নীল আর্মস্ট্রং ভাবছে, ভেবে পাদ্রীদের কথাগুলো শুনে, ধর্ম যাজকদের, ধর্মীয় পণ্ডিতদের কথাগুলো শুনে সৌদি আরবের কলমা খচিত পতাকা নিল না। পরিণাম কি হলো লিখেছে ওই গ্রন্থের মধ্যে, মানে অ্যাপোলো 11 স্টার্ট হচ্ছে না। অবাক হয়ে গেল যে আমি কলমার পাওয়ারটা নিলাম না বলে মুসলমানের, এর জন্য কি এটা ঘটছে? কলমা লেখা আমি পতাকাটা নিইনি বলে এটা কি এই কারণে ঘটছে? চিন্তা করছে। বড় বড় ইঞ্জিনিয়ারকে আহ্বান করা হলো যে অ্যাপোলো 11টা চেক করো তোমরা, একটু কোনো ত্রুটি আছে কিনা। খুঁজে দেখলো সবকিছু মেশিনারি চেক করে, ইঞ্জিনিয়াররা চেক করে দেখলে মেশিনারি কোনো গোলযোগ নেই, ত্রুটি নেই। নীল আর্মস্ট্রং বলছে ডিফেন্ডার্স অফ গডের ভিতর
নীল আর্মস্ট্রংয়ের চিঠি শুনে রাখুন। আপনারা জানেন কি আমি জানি না, নীল আর্মস্ট্রং একটা চিঠি আপনার হায়দ্রাবাদের কর্নেল, যারা শিক্ষিত মানুষ তারা জানেন, হায়দ্রাবাদের একটা মুসলিম কর্নেল, তার নাম হচ্ছে আমির উদ্দিন, তার কাছে নীল আর্মস্ট্রংয়ের চিঠি রয়েছে, খুব বড় চিঠি। এবং আমাদের পশ্চিম বাংলার একটা খ্যাতনামা মাওলানাকে নীল আর্মস্ট্রংয়ের চিঠি আমির উদ্দিন সাহেব দেখিয়েছে, তার প্রমাণও রয়েছে। শুনুন, যখন দেখলো যে আমার হয়তো কোথাও একটা ভুল হচ্ছে, আমি হয়তো সৌদি আরবের পতাকাটা নেইনি বলে হয়তো স্টার্ট হচ্ছে না, চালু হচ্ছে না, এটাই হয়তো ভুল। আর সত্যিই তা এটাই হলো। নীল আর্মস্ট্রং যখন সৌদি আরবের পতাকা নিয়ে বসলো, চাঁদে বসেছে, রকেটে বসেছে, চাঁদে যাবে বলে, অ্যাপোলো 11-এ চললো চাঁদে। সর্বপ্রথম পা পড়লো বিজ্ঞানীর, গিয়ে দেখছে মাঝখানে যে আল্লাহ রসুলের আঙুলের ইশারাতে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল, সেই দাগ রয়েছে। চারিদিকে তাকাচ্ছে, যখন দেখলো চারিদিকে তাকাচ্ছে তখন দেখতে পেল কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ চারিদিকে ভেসে বেড়াচ্ছে। আর একটা আশ্চর্য আওয়াজ শুনলো, যে আওয়াজ আমেরিকার বুকেতে মাঝে মাঝে বলেছে কানে আসতো আমার। সেই সময় তো আমেরিকার বুকেতে অত মসজিদ ছিল না, তো কানে আসছে আজানের ধ্বনি, আজানের ধ্বনি তখন কানে আসছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। চারিদিকে তাকাচ্ছে, কোত্থেকে আওয়াজ আসছে? এই আওয়াজ কিসের? চাঁদের ভিতর কিসের আওয়াজ? আওয়াজ কেন চাঁদের ভিতর? সম্পূর্ণ আজানের ধ্বনি শুনলো। আমি সংক্ষেপে বলছি, পরবর্তী সফরে মিশরের রাজধানী কায়রোতে সফর করছে, ওই চাঁদে যে শুনেছিল যে আওয়াজ, ওই আওয়াজ রাজধানী কায়রোর একটা মসজিদের মিনার থেকে ভেসে আসছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। একজন নওজোয়ান রাস্তা দিয়ে নামাজ পড়তে যাচ্ছিল, দলে দলে দেখলো মুসলমানরা সব টুপি মাথায় দিয়ে পাগড়ি পরে মসজিদে নামাজ পড়তে যাচ্ছে। একজন নওজোয়ানকে দাঁড়িয়ে, ভাই একটু দাঁড়াও, কি হলো? তুই একটু দাঁড়াও, তুমি একটু দাঁড়াও প্লিজ, তুমি একটু দাঁড়াও। এই আওয়াজ কোত্থেকে আসছে? যে আওয়াজ আমি চাঁদে শুনেছি, এই আওয়াজ মিশরের রাজধানী কায়রোতে কেন? এই আল্লাহু আকবারের ধ্বনি কায়রোতে কেন? হাইয়া আলাস সালাত ধ্বনি কায়রোতে কেন? মিশরের রাজধানী কায়রোতে কেন? আমরা আজানের শক্তি আমরা জানি না। হাইয়া আলাস সালাহ এসো নামাজের জন্য এত ডাকা হয়, মাদ্রাসায় এত শিক্ষা দেওয়া হয়, এত ওয়াজ মাহফিল করা হয়, জালসা করা হয়, কিন্তু হাইয়া আলাস সালাহ এসো নামাজের জন্য আমাদের মসজিদগুলো কিন্তু ফাঁকা থাকে, তাই না? আল্লাহ বলছে হাইয়া আলাস সালাহ এসো নামাজের জন্য, নামাজ পড়ো তোমরা, নামাজ আদায় করো তোমরা, নামাজ প্রতিষ্ঠা করো তোমরা। কিন্তু আমরা মসজিদে যেতে পারি, এটা আফসোস আমাদের। পৌষ মাসের শীতে আমরা ফজরের নামাজ আদায় করতে পারি না, অথচ আল্লাহর ডাক, তোমরা এসো নামাজের জন্য, এসো ধাবিত হও তোমরা মসজিদে নামাজের জন্য। নীল আর্মস্ট্রংকে নওজোয়ান বলছে, আপনি এই আওয়াজ চাঁদে শুনবেন কেন? এই আওয়াজ তো পার্শ্ববর্তী মসজিদে মিনারের আওয়াজ, এই আল্লাহু আকবারের ধ্বনি, হাইয়া আলাস সালাত ধ্বনি, এ হচ্ছে আমাদের মসজিদের আজানের ধ্বনি আসছে। আপনি দেখছেন দলে দলে মসজিদে সব মুসলমানরা নামাজ পড়তে যাচ্ছে, সব মুসলমান নামাজ পড়তে যাচ্ছে, আমরা নামাজ পড়তে যাচ্ছি। এটা হচ্ছে আল্লাহর ডাক, আল্লাহর ডাকের সাড়া দিয়ে আমরা নামাজ পড়তে যাই। বলছে আমি তারপর কোরআনকে নিয়ে, কলমাকে নিয়ে গবেষণা করেছিলাম। গবেষণা করার পর আমার কাছে এটাই সত্য ধর্ম রূপে দাঁড়িয়ে গিয়েছিল। ইসলামটা সত্য ধর্ম, কোরআন সত্য ধর্ম, কলমা সত্য জিনিস,
নবী সত্য। তারপর আমেরিকার প্রেসিডেন্ট তৎকালীন আমাকে বলেছিল যে তুমি কেন ইসলামকে গ্রহণ করলে, তুমি কেন মুসলমান হলে। আজ তোমার মুসলমান হওয়ার কারণে আমেরিকার বুকেতে সব দলে দলে, তুমি মুসলমান হয়েছে বলে দলে দলে সব মুসলমান হয়ে যাচ্ছে। হে নীল আর্মস্ট্রং, তুমি যদি এটা ফোরকাস্ট করো, তুমি যদি চেপে না যাও, তুমি যদি চুপ না থাকো, তাহলে তোমাকে উচ্চ পদ থেকে বহিষ্কার করে দেব। নীল আর্মস্ট্রং কি বলেছিল? ডিফেন্ডার্স অফ গডের ভিতর স্বীকার করেছে। নীল আর্মস্ট্রং বলেছিল আমি সত্য ধর্ম গ্রহণ করেছি, আমি ইসলামকে গ্রহণ করেছি, আমি কালমাকে গ্রহণ করেছি, আমি কোরআনকে গ্রহণ করেছি, আমি আল্লাহকে গ্রহণ করেছি, আমি নবীকে গ্রহণ করেছি, আমি সত্যের অপলাপকারী হতে পারি না, আমি সত্য ধর্ম গ্রহণ করেছি, আমি সত্য প্রত্যাখ্যানকারী হব না, আমি সত্যদ্রোহী হব না, আমি সত্যের অপলাপকারী হব না, আমি সত্য জিনিস গ্রহণ করেছি, আমি সত্য ধর্ম গ্রহণ করেছি, কোরআন হচ্ছে সত্য, আল কোরআন সত্য, কোরআনের উপর কিছু নেই, আমি নামাজ পড়ছি, আমি নামাজ পড়ে যাব, আমি সত্য থেকে বিচ্যুত হব না, আপনি আমাকে সত্য ধর্ম থেকে বিচ্যুত করতে পারবেন না বলছে। তারপর আমাকে উচ্চ পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। নীল আর্মস্ট্রং যে চাঁদে আজানের ধ্বনি শুনে থাকে, এটা ইমানদারের ইমান মজবুত হওয়ার বা শিথিল হওয়ার কোনো কারণ নেই। কলমা যদি স্বাগতম জানিয়ে থাকে চাঁদের ভিতর, এতে অবাক হওয়ার কিছু নেই, কেন চাঁদ একটা সবচেয়ে ভাইটাল জিনিস। চাঁদ হচ্ছে ইসলাম ধর্মের খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা আপনারা মনে রাখবেন। তো কোরআনে কারিমের মধ্যে চাঁদের কত অসংখ্য জায়গায় এসেছে, এটা মনে রাখবেন আপনারা। কোরআনের শিক্ষা মাদ্রাসাগুলোতে দেওয়া হয়। আর কোরআনের সর্বপ্রথম আয়াত আমরা জানি, সর্বপ্রথম আল্লাহ রসুলের প্রতি যেটা অবতীর্ণ হয়েছিল, নাজিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা পড়ো, ইকরা পড়ো তুমি। আল্লাহ রসুল কোনদিন জিব্রাইল ফেরেশতা দেখেনি, সর্বপ্রথম জ্যোতির্ময় ফেরেশতা দেখছে জাবালে হিরাতে, জাবালে নূর ফেরেশতা। আমরা হজ করতে গিয়ে জাবালে হিরাতে উঠলাম, অনেক কষ্ট, 1 ঘন্টার উপরে সময় লাগলো জাবালে হিরাতে উঠতে। ওইখানে আল্লাহ রসুল ধ্যানে মগ্ন থাকতো, ইবাদত করতো। জিব্রাইল ফেরেশতা এসেছে ওইখানে, এসে বলছে ইকরা। আল্লাহ রসুল বলছে আনা লাইসা বিকারিয়িন, আমি তো লেখাপড়া জানি না, আমি তো উম্মি, আমি তো লেখাপড়া জানি না, তুমি আমাকে কেন পড়তে বলছো? আমরা বুখারীর হাদিস জানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাপটে জিব্রাইল ফেরেশতা জাপটে ধরেছিল, তখন 3 বার জাপটে ধরার পর গড়গড় গড়গড় করে পড়তে লেগেছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5টা আয়াত অবতীর্ণ হয়, ইকরা বিসমি রাব্বিকাল, ইকরা পড়ো, তোমরা পড়াশোনা করো। আল্লাহ রসুলের উপর যে কোরআন অবতীর্ণ হয়েছিল, এটা পৃথিবীর বড় বড় ইতিহাসবিদরা স্বীকার করে নিয়েছে। খ্যাতনামা ইতিহাসবিদরা, তারা আমেরিকা, ব্রিটেন, লন্ডন, ফ্রান্সের বড় বড় ইতিহাসবিদরা স্বীকার করেছে। আপনার শিক্ষিত মানুষগুলো জানেন, ইংল্যান্ডের খ্যাতনামা ইতিহাসবিদ, তার নাম হচ্ছে ডক্টর রেভারেন্ড বসওয়ার্থ স্মিথ। তার লেখা গ্রন্থ হচ্ছে মোহাম্মদ এন্ড মোহাম্মদানিজম। 98 পৃষ্ঠার মধ্যে স্বীকার করেছে যে জিব্রাইল মারফত আল্লাহ রসুলের প্রতি কোরআন অবতীর্ণ হয়েছিল, যার সর্বপ্রথম আয়াত ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা পড়ো তোমরা। স্বীকার করেছে তারা। কিন্তু আপনার দ্য স্পিচ অফ মোহাম্মদ, ঐতিহাসিক লেনপুন আমেরিকার, সেও স্বীকার করেছে 26 পৃষ্ঠার মধ্যে। ডক্টর উইলিয়াম মুর, ঐতিহাসিক ইতিহাসবিদ, সেও স্বীকার করেছে ইতিহাসের মধ্যে, তারা বারবার স্বীকার করেছে যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জিব্রাইল মারফত কোরআন অবতীর্ণ হয়েছিল। তারা স্বীকার করছে 98-48 পৃষ্ঠার মধ্যে, 26 পৃষ্ঠার মধ্যে বলছে, দেয়ার আর দ্য ফার্স্ট রিভলিউশন দ্যাট কাম টু দ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দ্যাট হি বিলিভ হি হ্যাভ দেন স্পোকেন বাই এঞ্জেল ফ্রম হেভেন অফ দিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফিল দ্য হেভেনলি ইন্সপিরেশন এন্ড রিড ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, as he believe the dictates of God which he afterwards promulgated in Quran, O Muhammad of the truth, thou art prophet of God and have been sent Jibril alayhi salatu wasalam। অর্থাৎ তারা স্বীকার করছে অকপটে যে বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জিব্রাইল মারফত জাবালে হিরাতে কোরআন অবতীর্ণ হয়েছিল, যার সর্বপ্রথম আয়াত ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। দেখুন আমরা কতটুকু কোরআন শিক্ষা অর্জন করতে পেরেছি। মাদ্রাসাতে কটা, আজকে তো অনেক মহিলা মাদ্রাসা রয়েছে, আমাদের মেয়েদেরকে কি কোরআনের শিক্ষার জন্য মাদ্রাসা মক্তবে পাঠাতে পেরেছি কি? ছেলে মেয়েরা যদি একটু ব্রেনি হয়,
আমরা ইংলিশ মিডিয়ামে দিয়েছি তাদেরকে, কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষা আমরা কিন্তু তাদেরকে পুশ করাতে পারিনি, এটা আফসোস। যদি এখন অনেক প্রচুর মিশন হয়েছে, আপনারা জানেন শিক্ষিত মানুষ প্রচুর মিশন, আপনারা মিশনে দেখবেন ইসলামিক কৃষ্টি কালচার থাকে, মিশনে দিলে তাও তো ইসলামিক সিভিলাইজেশনটা সে পাবে। মাদ্রাসার মুখে তো শিক্ষা দেওয়া আছে, খারিজি মাদ্রাসাগুলোতে দেখুন আজকে কত আপনারা দান করলেন মানে মাদ্রাসাতে, যত খারিজি মাদ্রাসা আছে দেখবেন সে মুসলমানের দানের উপর চলে, লাখ লাখ টাকা অখাতরে দান করে, হাজার হাজার লাখ লাখ টাকা দান করে, মসজিদে মুসলমানরা দান করে। আজকে দান করে বলে এইসব মুসলমানের টাকাগুলিতে মসজিদ মাদ্রাসা চলে, মসজিদে ইমামের বেতন দিতে হয়, হাদিয়া। আজকে যদি আপনি আমি দান না করতাম কিভাবে মাদ্রাসা চলতো, মসজিদ চলতো কিভাবে? মসজিদ দোতলা মার্বেল হচ্ছে, আপনি আমি যদি দান না করতাম তাহলে কিভাবে চলতো বলুন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে দানের ফজিলত দিয়ে দিয়েছে, ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাতি ওয়া আকরিজুল্লাহা কারজান হাসানা ইযাআফু লাহুম ওয়া লাহুম আজরুন কারীম। ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাতি, যারা দান করলেন তাদের বলছি আমি, আল্লাহর কোরআন, আল্লাহ নিজে বলছে যে মুসলমান নর এবং নারী, যে নর এবং নারী বিশ্বাসী বান্দাগণ, নর এবং নারী যারা আল্লাহকে উত্তম রূপে ঋণ দেয়, ওয়াকিরুল্লাহ করজান হাসানা, যারা আল্লাহকে উত্তম রূপে ঋণ দেয়। আপনি যে দান করলেন মসজিদ মাদ্রাসাতে, আপনি মনে করবেন এটা বেকার, বেকার মনে করেন দান করে না যারা কৃপণ ব্যক্তি। আর আপনি আমি দেখবেন যারা দাতা মানুষ, আল্লাহ যাদের মধ্যে ডর আছে, ঈমান আছে, ভয় আছে, কিয়ামতের ভয় আছে, কবরের ভয় আছে, জাহান্নামের ভয় আছে, তারা লাখ লাখ হাজার হাজার লাখ লাখ টাকা দান করে দিচ্ছে মসজিদ মাদ্রাসাতে। আপনি আল্লাহকে ঋণ দিলেন, আল্লাহকে ধার দিলেন। আপনি যদি কোনো মানুষকে ধার দেন, ও দুবেলা চাইবে আপনার কাছ থেকে, টাকাটা কবে দেবা? তুমি আমার কাছে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা ধার নিলে, 10,000 টাকা 20,000 টাকা ধার নিলে, তুমি তো আমার গ্রাম দিয়ে যাচ্ছ না, আমার সাথে দেখাই করছো না, তো আপনাকে বারবার তাগাদা করবে আপনি যদি দিতে লেট করে ফেলেন। কেন? আপনি ঋণ নিয়েছেন, আর আল্লাহ বলছে তুমি আমাকে ঋণ দিয়েছো, আমাকে ধার দিয়েছো, ওয়াকিরুল্লাহ করজান হাসানা ইযাআফু লাহুম ওয়া লাহুম আজরুন কারীম, তোমাকে পরিশোধ করব আমি কিয়ামতের মাঠে, তোমাকে পুরস্কার দেব আমি কিয়ামতের মাঠে, তুমি মাদ্রাসায় মসজিদে দান করেছো। আবার বলছে আল্লাহ সূরা বাকারার মধ্যে, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাম ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি, যে ব্যক্তি দান করে, যারা দান করে লাইলি ওয়ান-নাহারি, দিনে এবং রাতে, সিররাম ওয়া আলানিয়াতান, গোপনে এবং প্রকাশ্যে। আমরা এখানে প্রকাশ্যে দান করেছি, আজকে গোপনে দান করে। আল্লাহ রাসূল বলছে তুমি ডান হাতে দান করো, বাম হাত যেন টেন না পায়। আমরা অনেকে গোপনে দান করি, দেখবেন অনেকে দেয় কিন্তু নাম উল্লেখ করে না, দিয়ে চলে আসলে 1000 টাকা 2000 টাকা বলে নাম বলতে হবে না, যাও মাদ্রাসার আদায় হচ্ছে, মসজিদের আদায় হচ্ছে, তুমি দিয়ে সেই 2000 টাকাটা, নাম বলার দরকার নেই ওখানে। আচ্ছা, বিনা নামে অনেকে দান করে, কি করে না? আল্লাহ বলছে সিররাম ওয়া আলানিয়াতান সূরা বাকারার মধ্যে, যারা গোপনে দান করে এবং প্রকাশ্যে দান করে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে অর্থাৎ আল্লাহর কাছে তাদের পুরস্কার রয়েছে। বুঝলেন না কোরআন? অনেকে দান করে মনে করে যে বেকার গেল, শয়তান ধোঁকা দেয়, ওখানে আদায় হচ্ছে, তুই 10,000 টাকা দিবি, তোর তো টাকাটা কমে যাবে, কি দান করার কি দরকার তোর? আল্লাহ বলছে কোরআনে কারীমের মধ্যে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, তোমরা শয়তানের অনুকরণ করো না, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। and do not follow the footsteps of the devil, surely he is your open enemy। আল্লাহ বলছে তোমরা শয়তান অনুসরণ করো না, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদের নামাজ পড়তে দেবে না, শয়তান তোমাদের দান খয়রাত করতে দেবে না, শয়তান তোমাকে ফিতরা দিতে দেবে না, শয়তান তোমাকে রোজা পালন করতে দেবে না, শয়তান তোমাকে যাকাত দিতে দেবে না, ইত্যাদি। ওয়ালা খাউফুন, আল্লাহ বলছে কিয়ামতের ময়দানে তার কোনো ভয় নেই। যারা দান খয়রাত করে গোপনের প্রকাশ্যে, দিনে রাতে, যারা দান খয়রাত করে তাদের কোনো চিন্তা নেই।
ওয়ালা খাউফুন আলাইহিম, তারা কিয়ামতের ময়দানে কোনো চিন্তা করবে না। কোরআনে যাই, আল্লাহ বলছে ওয়ালা খাউফুন, কিয়ামতের ময়দানে তার কোনো ভয় নেই কোনো প্রকার। যে দান করে তার কোনো কিয়ামতের ময়দানে ভয় নেই। এই আয়াতটা মুসলমানরা জানে আল্লাহ কি বলেছে, ওই জন্য দান করে। কি মুসলমান জানে কি জানে না? দানের কি ফজিলত জানে না? আচ্ছা জানে বলেই তো দান করে তারা। ওয়ালা হুম ইয়াহজানুন, সে চিন্তিত হবে না কিয়ামতের ময়দানে, তার কোনো চিন্তা নেই, তার কোনো ভয় নেই। দানের একটা ঘটনা বলি আপনাদের। হযরত আবু বকর সিদ্দিকের শাসন আমল চলছে, অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। কার শাসন আমল? প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমল চলছে। প্রচন্ড মারাত্মক অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ দেখা দিল। কিভাবে দান করে আমরা জানি। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা সাহাবী অকাতরে দান করত। তৎকালীন সময়ে বাড়িতে কিচ্ছু রাখতো না, যা থাকতো বড় বড় বিজনেসম্যান সাহাবীরা সব দান করে দিত। কালকে কি খাবে সেটা রাখতো না তারা ঘরে। আমরা আগামী বছর আমার ছেলের ছেলে কি খাবে, তার পরবর্তী জেনারেশন কি করে চলবে, এটা আমরা চিন্তাধারা নেই। কিন্তু আল্লাহ রসুল সাহাবী, আল্লাহ রসুলের ঘরে কিছু থাকতো না আগামী কালের জন্য। সাহাবীদের আল্লাহ রসুল বিজনেস করতো, আপনারা জানেন। হযরত ওসমান গনি ছিল অন্যতম বিজনেসম্যান। আগামীকাল কি খাবে ঘরে রাখতো না সেই জিনিসটা, এটা আপনারা জানেন। অনাবৃষ্টির কারণে প্রচন্ড দুর্ভিক্ষ দেখা দিল মদিনার বুকেতে। দলে দলে মানুষ খেতে পাচ্ছে না, শিশুরা দুধ পাচ্ছে না। হাহাকার পড়ে গিয়েছে মদিনার শহরে, মদিনার বুকেতে। খলিফার দরবারে সবাই এসে অভিপ্রায় ব্যক্ত করতে লাগলো, নিজের সব পেশ করতে লাগলো নিজের মতামত, যে আজকে এত আমরা দুর্ভিক্ষর কারণে খেতে পাচ্ছি না, হে খলিফা আপনি কিছু ব্যবস্থা করুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সান্ত্বনা দিচ্ছে, তোমরা চিন্তা করো না, আল্লাহ আছে, আল্লাহ তোমাদের একটা নিশ্চয়ই ব্যবস্থা করবে। আমি দান কি জিনিস বলছি, আমি দান কি জিনিস আমরা দান করি। ইতিপূর্বে সঙ্গে সঙ্গে হয়তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময়তে সিরিয়াতে ব্যবসা করত। সিরিয়ার প্রচুর পরিমাণ পণ্য নিয়ে এসে মদিনার বুকে হাজির হলো বিজনেস করার জন্য। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গিয়েছে মদিনায় দুর্ভিক্ষ দেখা গিয়েছে অনাবৃষ্টির কারণে। অনাবৃষ্টির কারণে বলে আমি শেষ করব দানের ফজিলতটুকু বলে। অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গিয়েছে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতে লাগলো, এই ফাঁকে আমার একটু মদিনার বুকে ব্যবসা করে নিতে হবে। সিরিয়া থেকে প্রচুর পরিমাণ পণ্য নিয়ে এসে হাজির হলো বিক্রি করার জন্য। প্রচুর পরিমাণ খাদ্যশস্য নিয়ে এসে হাজির। এইবার হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পণ্যগুলো কেনার জন্য মদিনার বড় বড় বিজনেসম্যানরা এসে হাজির হলো। বলছে আমাদের কাছে বিক্রি করো। মদিনাতে অনাবৃষ্টির কারণে হাহাকার দেখা দিয়েছে, মানুষ খেতে পাচ্ছে না, এই খাদ্যগুলো বন্টন করব আমরা। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তোমরা আমাকে কত লাভ দেবে বলো তোমরা। তখন বলছে হযরতে ওসমান গনির কথা শুনে বিজনেসম্যান গুলো বলছে, প্রত্যেকটা 10 টাকার মালে আমরা 2 টাকা করে আপনাকে লাভ দেব।
বলছে না, এত কম লাভে আমি বহু দূর থেকে নিয়ে এসেছি, এত কম লাভে আমি দিতে পারবো না। ওরা দাম বাড়াতে বাড়াতে 10 টাকার মাল 15 টাকা লাভে রাজি হলো, বলছে তাও আমি দিতে পারবো না। বলছে আপনি আল্লাহ রসুলের একজন অন্যতম সাহাবী, আপনি কি বলছেন? আপনার 10 টাকার মালে 15 টাকা লাভ দেবো বলছি আমরা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শাসন আমল চলছে তখন, খলিফা। দান কি জিনিস একটু শুনুন আপনি। মুসলমানরা কেন দান করে বলছে তখন, তোমরা যদি উসমান গনি বলছে তখন যে বিজনেসম্যান গুলো কত লাভ নেবে তাহলে আপনি, তুমি তাহলে কত লাভ নেবে একটু বলো। বলো 10 টাকার মালে 100 টাকা লাভ দিতে হবে। আটকে উঠলো বিজনেসম্যান গুলো, কি বলছেন আপনি? 10 টাকার মালে 100 টাকা লাভ, এটা ইম্পসিবল কথা বলছেন নয় কি আপনি? আপনি একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিষ্ট সাহাবী, আপনি একই কথা বলছেন, আমরা দুর্বল হয়ে যাব আপনার কথা শুনে। আপনি যদি এই রকম কথা বলেন, আল্লাহর অন্যতম সাহাবী হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, বলে তোমরা কিনতে পারবে না তাই তো? বলছে না, আমরা অযৌক্তিক এই লাভ দিয়ে আমরা কিনতে পারবো না। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমার এই পণ্যগুলো ক্রেতা কেনার জন্য লোক আছে কিনা তোমরা একটু দেখে নাও, শুনে নাও। এবার 100 টাকা লাভে আমি বিক্রি করব, 10 টাকার মাল 100 টাকা লাভে বিক্রি করবে, ক্রেতা রয়েছে, এখনই তোমরা দেখতে পাবে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মর্মে বলতে লাগলো, ইয়া আমিরাল মুমিনিন, আমি যত পণ্যগুলো সিরিয়া থেকে নিয়ে এসেছি মদিনার মানুষগুলোর জন্য আমি অকাতরে সমস্ত পণ্যগুলো আমি দান করে দিলাম আল্লাহর রাস্তে। আল্লাহর রাস্তে যত মাল নেই সমস্ত মালগুলো আমি মদিনার মানুষের জন্য আল্লাহর রাস্তে আমি দান করে দিলাম। আপনি সুষ্ঠু বন্টনের ব্যবস্থা করুন। এবার বিজনেসম্যান গুলির দিকে তাকিয়ে বলছে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখলে তো আমি 10 টাকার মাল 100 টাকা লাভে আল্লাহর কাছে বিক্রি করলাম। আল্লাহ ওয়াদা করেছে এই দিন শোধ করা হবে কিয়ামতের ময়দানে। একের বিনিময়ে 10, 10-এর বিনিময়ে 100। আল্লাহ ওয়াদা করেছে কোরআনে কারীমের মধ্যে, আমি আল্লাহকে বিক্রি করলাম, আল্লাহ পরিশোধ করবে কিয়ামতের দিন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলে সব বন্টন হয়ে গেল। ওই রাতে স্বপ্ন দেখছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দান কি জিনিস এবার বলুন, আসল কথায় আসে। ওই রাত্রিতে স্বপ্ন দেখছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখছে। দেখুন বুজুর্গরা, আল্লাহর ওলিরা, বড় বড় পীর মাশায়েখরা, আল্লাহ রসুলের কিতাব থেকে আমরা পাই, তাদের সাথে স্বপ্নে অনেকের দর্শন হয়েছে। আল্লাহ রসুলের স্বপ্নে দেখেছে বড় বড় বুজুর্গ আল্লাহওয়ালা মানুষরা আল্লাহ রসুলকে স্বপ্নে দেখেছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে কিতাবের মধ্যে, আমি ওই রাত্রিতে স্বপ্ন দেখলাম, যেই রাত্রিতে যেই দিনকে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত কিছু পণ্যগুলো দান করে দিল মদিনার মানুষের জন্য। আল্লাহ রসুল একটা জাঁক আমি স্বপ্নে দেখছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু একটা জাঁক পূর্ণ মানে পোশাক পরে দ্রুত গতিতে কোথায় যেন যাচ্ছে। আমি বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন এত তাড়াতাড়ি? বলছে আমি একটা অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছি জান্নাতের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে আল্লাহর রাস্তায় সমস্ত পণ্যগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে, মদিনাবাসীর অভাবগ্রস্তদেরকে দান করে দিয়েছে। আল্লাহ তার দানে এত খুশি হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে অনুষ্ঠান করার জন্য অনুমতি প্রদান করেছে। সেই অনুষ্ঠানে আমি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর নবী, আল্লাহর হাবিব, সেই অনুষ্ঠানে যোগদান করার জন্য যাচ্ছি। আপনি বুঝতে পারলেন দানের কি ফজিলত? শেষ করব আমি। আল্লাহ কিয়ামতের ময়দানে বলেছে দান পরিশোধ করব, তুমি আমাকে ঋণ দিয়েছো। আপনারা খুশি তো? দান করেছেন মাদ্রাসাতে, কি সকলে খুশি মনে দান। এখনো যারা দান করেননি দান করবেন, অবশ্যই দান করবেন। শেষে একটা কথা বলে আমি শেষ করব।
দেখুন এই জালসা, মাদ্রাসা, মসজিদ মুখ্য উদ্দেশ্য প্রত্যেকটা গ্রামে মুসলমান যেন পাক্কা নামাজি হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজি। এই জালসা দেওয়ার উদ্দেশ্য, মাদ্রাসায় পড়ানোর উদ্দেশ্য, মাদ্রাসার তালিবে ইলমদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। হুজুররা বলছে সারা জীবন যেন নামাজ কাজা করবি না, সারা জীবন নামাজ পড়বি, কোনো সময় যেন নামাজ থেকে বিচ্যুত হবি না। এই যে নামাজের শিক্ষা, এই দেখুন নামাজের মধ্যে, মসজিদের মধ্যে কোনো কিন্তু ভেদাভেদ নেই, এটা জিনিস মনে রাখবেন। আপনি মাঠ থেকে চাষ করে এসে যদি প্রথম কাতারে দাঁড়ান, আপনি চাষি মানুষ, টুকটুকি চালান, আপনি কুলির কাজ করেন, মেথরের কাজ করেন, শেষে একটা কথা বলে আমি শেষ করি, ইনশাআল্লাহ হাত তুলে বলুন সবাই নামাজ পড়বেন, ইনশাআল্লাহ বলুন, আমি তো আবার বলবো ইনশাআল্লাহ বলুন, হাত তুলুন, নারে তাকবীর, নামাজ পড়বেন। যারা হাত তুলছেন নাকি নামাজ পড়বেন না, ইনশাআল্লাহ বলুন, নামাজ পড়বেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ নামাজ পড়বেন আপনারা। দেখুন নামাজ একটা সাম্যের জ্বলন্ত নিদর্শন। মসজিদ সাম্য কেন্দ্র। মসজিদের মধ্যে যখন মুসলমান নামাজ পড়তে যায়, একজন চাষি চাষ করে এসে যদি জোহরের নামাজে যদি দেখে যে টাইম হয়ে গেছে, জোহরের জামাতটা তো আমি পাবো, আসরের জামাত তো পাবো, তাড়াতাড়ি করে ওযু করে গিয়ে নামাজের কাতারে দাঁড়িয়ে যায়। যদিও তার পোশাক পরিচ্ছেদ গুলো পাক সাফ আছে, সে হয়তো গোসল করেনি, শরীর পাক আছে, শুধু জামাতের সাথে নামাজ পড়বে বলে মাঠ থেকে এসে তাড়াতাড়ি করে ওযু করে নামাজে দাঁড়িয়ে যায়। হয়তো পোশাকটা তার ধুলি মিলন আছে, ধুলোবালি লেগে রয়েছে, চাষ থেকে মাঠ থেকে আসলে তো পোশাক নোংরা থাকাটা স্বাভাবিক কি, কিন্তু আপনি প্রথম কাতারে দাঁড়িয়ে আছেন। রাজা যদি প্রথম কাতারে দাঁড়িয়ে থাকে, যদি প্রাইম মিনিস্টার প্রথম কাতারে দাঁড়িয়ে থাকে, যদি গ্রামের মেম্বার যদি প্রথম কাতারে দাঁড়িয়ে থাকে, যদি রাজনৈতিক নেতা, মুসলিম নেতা যদি প্রথম কাতারে দাঁড়িয়ে থাকে, যদি দেশের প্রধানমন্ত্রী প্রথম কাতারে দাঁড়িয়ে থাকে, একজন চাষিকে, একজন টুকটুকিওয়ালাকে বলতে পারবে না তুমি ধুলো গায়ে, তুমি নোংরা পোশাকে প্রথম কাতারে কেন আসছো, তুমি কেন প্রথম কাতারে আসার তোমার অনুমতি নেই, তোমার অনুমোদন নেই, গেট আউট ফ্রম দ্য মসজিদ বলতে পারবে না একটা চাষি মানুষকে, এ বলার অধিকার আছে কোন দেশের প্রধানমন্ত্রীর? তো বলছে নামাজ একটা সাম্যের জ্বলন্ত নিদর্শন। আমেরিকার ইতিহাসবিদ এইচ.জি. ওয়েলস, আমি প্রায় জলসাতে বলি এই কথা, আমেরিকার ইতিহাসবিদ এইচ.জি. ওয়েলস তার লেখা গ্রন্থের মধ্যে স্বীকার করেছে এই কথাটা। আমরা যখন হজ করছি, শুনুন, যখন কাবা ঘর তাওয়াফ করছি, এখানে আপনাদের অনেক হাজী সাহেব আছে, জিজ্ঞাসা করবেন, যখন কাবা ঘর তাওয়াফ করে মুসলমান, তাওয়াফ চলাকালীন দেখবেন মানে নাইজেরিয়ার কালো কালো মানুষ, কুৎসিত মানুষ, আফ্রিকার কালো কালো কুৎসিত মানুষ, কত দেশের কুৎসিত মানুষের সাথে আপনার তাওয়াফ করতে গিয়ে ধাক্কা লাগবে। আমি বলতে পারবো না গেট আউট ফ্রম দ্য কাবা, তুমি কালো মানুষ, তুমি কুৎসিত মানুষ, তুমি কাবা ঘরের বাইরে চলে যাও, তুমি কালো মানুষ, তুমি নোংরা মানুষ, তুমি মসজিদের বাইরে চলে যাও, তুমি প্রথম কাতারে দাঁড়ানোর তোমার অধিকার নেই, তোমার কাবা ঘর তাওয়াফ করার অধিকার নেই। এই কথা কোনো মুসলমানের বলার অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে, আল্লাহ রাসূল হাদিস পাকের মধ্যে অনুমোদন দেয়নি, তাই আমরা বলতে পারিনি গেট আউট ফ্রম দ্য কাবা। বলছে এইচ.জি. ওয়েলস তার লেখা গ্রন্থের মধ্যে, সাম্যের, ইসলামের কাবা ঘর তাওয়াফ সাম্যের জ্বলন্ত নিদর্শন, নামাজ সাম্যের জ্বলন্ত নিদর্শন, মসজিদ সাম্য কেন্দ্র, সে বলতে স্বীকার করেছে, একদম অকপটে স্বীকার করেছে তার গ্রন্থের মধ্যে। ইসলাম সাকসিডেড ইন দ্য ওয়ার্ল্ড বিগস, ইট মাস্ট রিপ্রেজেন্টিং অ্যাজ ইট ডিড দি আর্জ অফ দি হিউম্যান মাইন্ড ফর সোশ্যাল জাস্টিস এন্ড ডেমোক্রেসি। অর্থাৎ ইসলাম মানুষের মধ্যে, নামাজ মানুষের মধ্যে, কাবা মানুষের মধ্যে সাম্য ও সামাজিক ন্যায় নীতি প্রেরণা সৃষ্টি করার জন্য জগতে অবশ্যম্ভাবী দারুণ ভাবে সাফল্য লাভ করতে সক্ষম হয়েছে। আমেরিকার প্রেসিডেন্টরা তখন মানে এইচ.জি. ওয়েলসকে হুমকি মারলো, তুমি তোমার লেখা গ্রন্থ থেকে তুমি ইসলামের প্রশংসা করেছো, তুমি কোরআনের প্রশংসা করেছো, তো তুমি মুসলমানের নামাজের প্রশংসা করেছো, তুমি আল্লাহর প্রশংসা করেছো, তুমি কাবা ঘর তাওয়াফের প্রশংসা করেছো, তুমি তোমার গ্রন্থের মধ্যে লিখেছো ইসলাম সাকসিডেড ইন দ্য ওয়ার্ল্ড বিগস, ইট মাস্ট রিপ্রেজেন্টিং অ্যাজ ইট ডিড দি আর্জ অফ দি হিউম্যান মাইন্ড ফর সোশ্যাল জাস্টিস এন্ড ডেমোক্রেসি। এই লেখাটা তুমি আগামী সংস্করণ তোমাকে সুযোগ দিচ্ছি, এইচ.জি. ওয়েলসকে বলছে তোমাকে সুযোগ দিচ্ছি, আগামী তোমার পুস্তকের, তোমার গ্রন্থের আগামী সংস্করণে তুমি এই লেখাটা লিখো না। এইচ.জি. ওয়েলস বলল আমি
সত্যের প্রশংসা করেছি, আমি কোরআনের প্রশংসা করেছি, আমি নবীর প্রশংসা করেছি, আমি সত্য কাবার প্রশংসা করেছি, আমি নামাজের প্রশংসা করেছি। আমি আমার গ্রন্থ থেকে সত্যের অপলাপকারী হতে পারি না, আমার গ্রন্থ থেকে সত্য জিনিস আমি উচ্ছেদ করতে পারি না, আমি আমার গ্রন্থ থেকে সত্যকে প্রত্যাহার করতে পারি না। আমি মারতে দম থাক মৃত্যুর সময় পর্যন্ত আমি আমার গ্রন্থ থেকে ইসলামের প্রশংসা আমি উচ্ছেদ করব না। আমি ইসলামের প্রশংসা করি, ইসলামের প্রশংসাটাকে আমি প্রত্যাহার করতে পারি না। আমি হাজারবার প্রশংসা করব, আমি আজ মারতে দম থাক বলতে থাকবো ইসলাম সাকসিডেড ইন দা ওয়ার্ল্ড বিগ, ইট মাস্ট রিপ্রেজেন্টিং অ্যাজ ইট ইজ। আমি মারতে দম থাক মৃত্যুর সময় পর্যন্ত আমি ইসলামের প্রশংসা করব, নামাজের প্রশংসা করব। সুবহানাল্লাহ বললেন না? আর সেই নামাজ, সেই ইসলামের শিক্ষা, ইসলামিক সিভিলাইজেশন থেকে আমরা মুসলমান, জন্মসূত্রে আমরা মুসলমান, কিন্তু আমরা জামাত আলহামদুলিল্লাহ। আজ যদি দিতে চান, আমি মুসাফির অবস্থাতে আছি। হুজুরা জানে আল্লাহ রসুলের হাদিস, দাওয়াতুন মুসাফিরুন, মুসাফিরের দোয়াকে কবুল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ফিরিয়ে দেয় না। আমার হাতে এসেছে, জামাত মল্লিকের স্ত্রী তার মা বাপের জন্য দিয়েছে, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। তোমার রসুল 500 টাকা দান করেছে, তোমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আল্লাহ গো দাওয়াতুন মুসাফিরুন, মুসাফিরের দোয়াকে কবুল করা হয়। ওগো আল্লাহ, আমি মুসাফির হালতে দোয়া করছি, যারা দান করেছে ইতিপূর্বে, যারা দান করেছে সমস্ত দানগুলোকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমিন বলুন। ওগো আল্লাহ, যারা আগামীতে দান করার নিয়ত করেছে, অনেকে নিয়ত করে কাছে থাকে না, আল্লাহ তাদের দানকেও তুমি নিয়তকে তুমি কবুল করে নিও। যদি কেউ দিতে চান, শেষ করে দেবো আমি, আমার হাতে দেন, মাদ্রাসায় দেবেন, আল্লাহকে ঋণ দেবেন, মনে রাখবেন আল্লাহকে ঋণ দেবেন। আল্লাহ বলছে কিয়ামতের ময়দানে তোমার কোনো ভয় নেই, তুমি চিন্তিত হবে না, তুমি গড়গড় গড়গড় করে জান্নাতে চলে যাবে, তুমি শুধু দান করার জন্য। দান সদকা মুসলমানরা কিভাবে দান করে বলুন তো আপনি? কারোর কাছ থেকে সেইভাবে পেশাদ দিয়ে নেওয়া হয় না কিন্তু। আচ্ছা, আমরা কি জোরপূর্বক নেই কারোর কাছে? বলুন আপনি, জবরদস্তি করা হয়? আপনারা যখন রাস্তাঘাটে ঘোরেন, যুবকরা, যে বিজনেসম্যানরা রাস্তাঘাটে দেখতে পান কিভাবে জবরদস্তি করা হয়, তাই না? মানে দানের জন্য, টাকার জন্য, চাঁদার জন্য কিভাবে জবরদস্তি করা হয়। আমাদের ইসলাম ধর্মে কোনো জবরদস্তি নেই, লা ইকরাহা ফিদ্দিন, এটা আল্লাহর কথা। ইসলাম ধর্মে কোনো প্রকার জবরদস্তি নেই। আজ পর্যন্ত কাউকে জবরদস্তি করে নেওয়া হয়েছে বলুন? এটা ইসলাম বলতে বাধ্য হয়েছে পাশ্চাত্য জগতের মানুষগুলো, শিক্ষিত মানুষগুলো, ইসলাম দ্যাট ইজ দ্য রাইট রিলিজন, বাট মোস্ট পিপল ডু নট নো, ইসলাম সঠিক ধর্ম, কিন্তু অধিকাংশ মানুষ সেটা জানে। এটা বলতে তার বাধ্য হয়েছে, কথা ইসলামের প্রশংসা করতে বাধ্য হয়েছে। কিছু মানুষ আছে দেখবেন আমেরিকার, ইউরোপের যারা শিক্ষিত মানুষ, তারা কিন্তু কোরআনের প্রশংসা করেছে, ইসলামের প্রশংসা করেছে, আল্লাহর প্রশংসা করেছে, নবীর প্রশংসা করেছে, কিন্তু ইসলামকে গ্রহণ করেনি, প্রশংসা করে ক্ষান্ত হয়েছে। আর কিছু মানুষ আছে শিক্ষিত মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, দার্শনিক, ইতিহাসবিদ, বিজ্ঞানী, তারা কিন্তু ইসলামকে গ্রহণ করেছে। আল্লাহ তুমি বেনামে একজন দিয়েছে 100 টাকা, তুমি তার দানকে কবুল করে নিও, বলে আল্লাহুম্মা আমিন। তো আর কেউ? পরে দেবেন, অসুবিধা নেই, আপনাদের তো নিজেদের মাদ্রাসা, নিজের প্রাণের মাদ্রাসা, মনে রাখবেন, প্রাণের মসজিদ, প্রাণের মাদ্রাসা, এগুলো আমরা মনে রাখবো। আমি এই বলে বক্তব্য শেষ করছি। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসা সেক্রেটারি আব্দুর রউফ মোল্লা ভাই, কই আমি একটু দেখি তাকে, কই আগে 5000 দিয়ে, আল্লাহ তুমি দানকে কবুল করে নিও আল্লাহ। আর এটা আগে 5000 নগদ দিয়েছে, এখন 3000 ওয়াদা, পরে দেবে। আল্লাহ তুমি দানকে কবুল করে নিও, রুজিতে বরকত দিয়ে আমাদের সকলের রুজিতে বরকত দাও আল্লাহ। কত গরিব মানুষ, কত কষ্ট করে আল্লাহ সংসার চালায়, কত কষ্ট করে কাজ করে সারাদিন,
মাঠে চাষ করে কত কষ্ট করে, আল্লাহ তুমি আমাদের রুজিতে বরকত দিও। অনেকে অসুস্থ রয়েছে মাওলা, তাদেরকে তুমি পূর্ণ সুস্থতা প্রদান করো। হে আল্লাহ, আমাদের মধ্যে যাদের পিতামাতারা কবরবাসী হয়ে গিয়েছে মাওলা, তাদেরকে তুমি মাগফিরাত করে দিও। পিতামাতার মর্যাদা আমরা জানি না, পিতামাতা কি জিনিস আমরা জানি না। পিতামাতা আজকে মা যদি আমাদের কষ্ট করে মানুষ না করতো, আমরা দুনিয়ার মুখ দেখতে পেতাম না। কত মাকে নির্যাতন করেছি, কত